La 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 la. La 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 la. La 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 la. La 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 la. This very body is soil. My body, your body, everybody is just soil body. Soil Health Program 2025 সেটা একটা ভারত সরকারের প্রোগ্রাম। আমরা সৌভাগ্যবান যে কাছাড় ডিস্ট্রিক্টে ফার্স্ট লেভেলে যে কোটা খুব কম সংখ্যক স্কুল নেওয়া হয়েছে, এর মধ্যে আমাদের স্কুলটি নেওয়া হয়েছে। তো আমরা কেন সয়েল সংরক্ষণ করব, এর প্রয়োজনীয়তা কি, এবং স্যার যারা এসেছেন ওনাদেরকে প্রথমেই আমি স্বাগত জানাচ্ছি। এখানে উপস্থিত আছেন ডক্টর রাহুল চক্রবর্তী, ডিস্ট্রিক্ট নোডাল অফিসার। ওনাকে আমাদের স্কুলের তরফ থেকে স্বাগত জানাচ্ছি। ওনার মূল্যবান বক্তব্য দিবেন তোমাদেরকে, যা এই সয়েল সম্বন্ধে আজকে প্রয়োজনীয়তা কি, আজকে কেন আমরা সয়েল সম্বন্ধে জানবো, এবং ভবিষ্যতে সে ভারতে আমরা কোন জায়গায় পৌঁছতে পারবো, আমাদের কিভাবে অর্গানিক এবং ইনঅর্গানিক সেক্টরে, যেগুলা উনি ডিটেলস ওনার সঙ্গে আমার অল্প কিছুক্ষণ আলাপ হয়েছিল। এই আলাপচারিতায় উনি বলেছেন যে আজকাল যেগুলো আমাদের ভেজিটেবলস গুলো আসে সেগুলা ফার্মিং গুলো কিভাবে করা হয়, সেগুলা বাংলায় বলে জৈব এবং অজৈব প্রক্রিয়া, দ্যাট ইজ অর্গানিক এবং ইনঅর্গানিক ফার্মিং। তো ইনঅর্গানিক ফার্মিং এ কি হয়, আর্টিফিশিয়াল ম্যানিউর ইউজ করা হয়, কৃত্রিম সারগুলো ব্যবহার করা হয়, যা বিভিন্ন হয়তো সেই ফার্টিলাইজারে উৎপাদন শক্তি বাড়িয়ে দেয়, কিন্তু ভবিষ্যতে এগুলা সব যারা ফার্মার আছে সেটা প্রয়োগ সম্বন্ধে জানে না। কোন জমিতে কতটুকু জমিতে কি পরিমাণ দিতে হবে, যার জন্য বিভিন্ন রোগের সৃষ্টি হয়, জমির ফার্টিলিটি কমে যায়, যার জন্য ইন ফিউচারে আমরা যাতে অর্গানিক ফার্মিং এর প্রতি গুরুত্ব দিতে পারি, সার প্রয়োগ না করে, এগুলোর জন্য বিভিন্ন সয়েল টেস্টের দরকার আছে। উনি এই ব্যাপারে রিসোর্স পার্সন হিসেবে এসেছেন, উনি ওনার বিস্তারিত ভাবে বক্তব্য তুলে ধরবেন। ধন্যবাদ স্যার। আজকে এই যুধিষ্ঠির সভা স্কুলে আসার জন্য আমি গৌরব অনুভব করছি, এবং আমাদের এই যে স্কুল টিমের সবাই টিচার এবং অন্যান্য যারা টিচার আছেন, খুব দেখলাম যে উৎসাহের সঙ্গে এই প্রোগ্রামটাকে ওনারা নিয়েছেন, এবং আমার আদরের যারা ছাত্রছাত্রীরা আছো, এই প্রোগ্রাম ভারত সরকারের একটি ট্যাক্সি প্রোগ্রাম। এটা পিএম প্রণাম, মানে প্রধানমন্ত্রী প্রণাম বলে একটা যোজনা আছে। সেই যোজনার অধীনে ন্যাচারাল ফার্মিং, সয়েল হেলথ কার্ড, অনেকগুলো প্রোগ্রাম চলছে। সেই পিএম প্রণামের অধীনেই আমাদের এই স্কুল সয়েল হেলথ কার্ড প্রোগ্রাম। আজকে এই বর্তমান বছরে আমাদের জেলার 11টি স্কুলের মধ্যে, 11টি পিএমসি স্কুলের মধ্যে এই যুধিষ্ঠির সাহা সেকেন্ডারি স্কুল একটি, এবং এই 11টি পিএমসি স্কুলের সঙ্গে আরো একটি কেন্দ্রীয় বিদ্যালয় আছে আমাদের জেলাতে, সেটাও এই প্রোগ্রামের অধীনে। তো জিনিসটা কি আমি একটু তোমাদের সবাইকে এবং আমাদের যারা স্যাররা আছে, স্যার ম্যাডামরা যারা আছেন, আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলি। সয়েল হেলথ কার্ড কি জিনিস, যেমন আমি একদম লেমন ল্যাঙ্গুয়েজে, মানে একদম সাধারণ ভাষায় বলি যে আমার যদি নিজের শারীরিক যদি কোনো অসুস্থতা দেখা দেয়, আমি যদি কোনো বিশেষজ্ঞের কাছে বা ডাক্তারের কাছে যাই, অবশ্যই ডাক্তার আমাকে কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সাজেশন, মানে উপদেশ দেবেন বা সাজেস্ট করবেন যে আপনি এই টেস্ট করুন। তো ডাক্তার সরাসরি কিন্তু আমার প্রতিকারের জন্য ঔষধ দেবেন না। তো কি করবেন, বলবেন যে আপনি এই টেস্ট করুন, তারপরে
আপনার টেস্ট রিপোর্ট দেখে আমি আপনাকে বলব। ঠিক সেইভাবে যখন আমাদের টেস্ট রিপোর্ট আসে তখন আমাদের ডাক্তাররা আমাদেরকে পরামর্শ দেন এইভাবে আপনারা ওষুধ বা আপনাদের যে ইয়ে হবে এটা আপনারা ব্যবহার করুন, তাহলে উপকার পাবেন। তো মাটিটাও ঠিক সেইভাবে, মাটির একটা সামগ্রিক স্বাস্থ্য আছে, একটা বৃহত্তরভাবে বলতে গেলে সয়েল হেলথ এবং সয়েল এনভায়রনমেন্ট। তার মানে আমি একটু ভালো করে বোঝানোর চেষ্টা করছি যে মাটির উপরিভাগে যে আবহাওয়া মণ্ডল বা যে উপরিভাগে যে মানে এনভায়রনমেন্ট বা আবহাওয়া, সেটাতে আমাদের প্রাণীকুল আমরা আছি। মানুষ থেকে শুরু করে জীব জন্তু যত ধরনের প্রাণীকুল অ্যানিম্যাল কিংডম সব আমরা এই উপরিভাগে আছি। মাটির নিচেও একটা জগৎ আছে, মাটির মধ্যে একটা জগৎ আছে, সেখানে অনেক ধরনের মাইক্রো মানে ফ্লোরা এন্ড ফনা অর্থাৎ অণুজীব আছে। তো উপরিভাগের যে মাটির উপরে যে জীব জগৎ আছে একটা আরেকটার উপর নির্ভরশীল। যদি ধরো যে কোনো একটা প্রাণীকুল সম্পূর্ণ নষ্ট হয়ে যায় তখন একটা ভারসাম্য নষ্ট, ইকোলজিক্যাল ইমব্যালেন্স বলে যায়, যে মানে পারিপার্শ্বিক যেটা ইমব্যালেন্স হয়, ঠিক এরকম ইমব্যালেন্স একটা হচ্ছে। ঠিক সেইভাবে মাটির মধ্যেও যদি এই তার যে জগৎ আছে সেই জগতের মধ্যে যদি কিছু ভারসাম্যহীন পরিস্থিতি যদি উদ্ভব হয় তাহলে কি হবে? বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। আমরা প্রাণীকুল কি উদ্ভিদ জগতের উপর নির্ভরশীল, প্ল্যান্ট কিংডম বা অ্যানিমেল কিংডম ডাইরেক্টলি আমরা আমাদের পুষ্টিগুলো থেকে পাচ্ছি, প্ল্যান্ট কিংডম থেকে প্ল্যান্ট থেকে। আমার কথাগুলো সব আপনারা বুঝতে পারছে কিনা? Dr. Rahul Chakraborty sir. Now, in the meantime, I would like to request Nirmal Das sir to felicitate Vibhuti Vishwas sir, that is SRLN representative from the block. নমস্কার। আজকে যুধিষ্ঠির সাহা হায়ার সেকেন্ডারি স্কুলে যে পিএমসি প্রোগ্রাম চলছে, এই প্রোগ্রামে মঞ্চে উপস্থিত আছেন কাছাড় জেলার এই প্রোগ্রামের নোডাল অফিসার ডক্টর চক্রবর্তী মহাশয় স্যার। তার সঙ্গে উপস্থিত আছেন বিহারা গ্রামের বিহারা সার্কুলের এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার মিস্টার দিব্যজ্যোতি শইকিয়া। মঞ্চে উপবিষ্ট এএসএলএন থেকে রিপ্রেজেন্টেটিভ আগত মিস্টার দিব্যজ্যোতি বিশ্বাস, ব্লক কোঅর্ডিনেটর। তার সঙ্গে উপস্থিত আছেন এই স্কুলের অন্যান্য শিক্ষক, নোডাল টিচার এবং মাই ডিয়ার স্টুডেন্টস। আসলে আমি যেখান থেকে আছি আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র, এটা মাসিমপুর অরুণাচলে আছে। তো আমার পরিচয়টা দিয়ে দিই, আমার নাম হলো মনিরঞ্জন রয়। আমরা মেইনলি এক্সটেনশন এবং রিসার্চ এই দুটো নিয়ে কাজ করি গোটা কাছাড় ডিস্ট্রিক্টে। আমাদের 6 জন সায়েন্টিস্ট আছে অফিসে, একজন সিনিয়র সায়েন্টিস্ট আছেন। তো আমরা এই কয়েকজন স্টাফ মিলিয়ে গোটা কাছাড়ের কোন জায়গার কোন সমস্যাটা হচ্ছে, বিশেষ করে কৃষকদের জন্য ওদের সমস্যাগুলো নিয়ে আমরা এটা আমাদের ল্যাবরেটরিতে গবেষণা করে এটার সমাধানটা কীভাবে দেওয়া যায় কিনে আমরা গবেষণা করি। যাই হোক, তো আজকের যে উদ্দেশ্য যে প্রোগ্রামটা কিছুক্ষণ আগে বলে দিয়েছে আমাদের নোডেল যিনি আছেন কাছাড় ডিস্ট্রিক্টের। আসলে সয়েলের কথা যদি বলা যায় তাহলে শেষ করা যায়, কারণ মাটি যেটা ভূমি, আমরা এটাকে ভূমি বলি না, সবাই সবাই বাংলা বুঝো? আচ্ছা, তার আগে একটা কথা জিজ্ঞেস করি, কার কার বাড়িতে কৃষি কাজ করে, হেল্প করে? হাতটা উঠানো। ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই তোমরা ধ্যানে রাখবা মেইন কথাটা কি,
মাটি, মাটি যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত মানুষও আছে। যদি মাটি নাই মানুষ নাই, কারণ মাটি হলো আমাদের মা। কেন বলে মা, কেন বলে? কারণ এই মাটির থেকেই আমাদের যেগুলো খাবারের বস্তুগুলা সব এখান থেকে জীবন্ত ভাবে ওঠে, ঠিক না? ওদিকে মাটিরও জীবন আছে, বিশ্বাস করুন সবাই। দেখবা কিছু কিছু জায়গায় দেখবা পাহাড় গুলা কি হয়, ছোট থেকে বড় হয়ে যায়, হয় কি না? গাছগুলা ছোট থেকে বড় হয়ে যায়, সেই জন্যই। আর মাটির মধ্যে অজস্র মাইক্রো অর্গানিজম আছে, যাকে অণুজীব বলে, ছোট ছোট জীব, যার জন্যই মাটিকে জীবিত মা বলে। কারণ এই মাটির থেকেই আমরা, এখানেই আমরা আরম্ভ করেছি, এখানে আমরা শেষ করি।